তোমরা বাসায় কি প্র্যাকটিস করছো? তোমাদের তো খালি প্রথম চ্যাপ্টারটাই আছে, তাই না? আচ্ছা, প্রথম কোশ্চেন শুরু করি। আচ্ছা, একটা কথা বলা আছে, ওই যে আমারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে, বুঝছো, পরশুদিন থেকে, মানে পার্মানেন্টলি শুরু হবে পুরাটা। তো টাইমটা ফিক্স করতে হবে তোমাদের, বুঝছো। এখন আর ওই আগের মতো যখন বলবা তখন মানে পারবো না, বুঝছো। তো আমি টাইমটা বলে দিব না তোমাদের, বললো যদি ঝামেলা হয় তাহলে ওভাবে আবার ফিক্স করে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, লেখা আপনার পুরোটা ক্লাস আসতেছে না কয়টায় মনে হবে? হয়, তাই না? আমার হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস। তাহলে সন্ধ্যায় সন্ধ্যায় দেখতে হবে। হ্যাঁ, সন্দেহ করে। 7টার দিকে হলেই হয়। দাঁড়াও, আমি একটু উঁচা করে নিই। পুরো লেখা আসে না? এবার কোশ্চেনটা কি লিখছি একটু পড়ো। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায়, আজকে সংখ্যার বিন্যাস শুরু করতেছি আর কি। তো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 2 3 4 5 6 7 দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা গঠন করা যাবে? এদের কতগুলো 5 দ্বারা বিভাজ্য হবে না? মানে দুইটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। তো সংখ্যা হোক আর ওয়ার্ড হোক বা লেটার হোক, প্রসেস একই, ঠিক আছে। আচ্ছা, তো সংখ্যা আমরা যখন ওয়ার্ড নিয়ে কাজ করতাম ওখানে কি করতাম, ফার্স্টে গুণে নিতাম যে কয়টা বর্ণ আছে, কয়টা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ওই ঝামেলাটা এখানে নাই। তো তোমাকে ফার্স্টে হচ্ছে যদি সংখ্যা দিয়ে ম্যাথ আসে তুমি একটা বক্স করবা, ঠিক আছে। যে তো এখানে সংখ্যার ম্যাথ গুলো করার সময় তুমি ফার্স্টে একটা বক্স করে নিবে। তো তোমাকে এখানে কয়টা, মানে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে বলছো? 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে একটা 6 অঙ্ক বিশিষ্ট একটা বক্স বানিয়ে নিলা, ঠিক আছে। 1 2 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এখন তোমার কাছে সংখ্যা আছে কয়টা? 2 3 4 5 6 7, 6টা অঙ্ক সংখ্যা আছে। 6টা অঙ্ক আছে, সরি, 6টা অঙ্ক আছে। তো 6টা অঙ্ক দ্বারা 6টা ঘর আমি কেমনে পূরণ করবো বলো? 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে অ্যান্সার হচ্ছে 720, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমটা আছে, খুব ইজি। আচ্ছা, এবার দেখো পরের কোশ্চেনটা কি বলছে, এদের কতগুলো 5 দ্বারা বিভাজ্য হবে না? মানে যে 720টা সংখ্যা যে পাইছো, এর ভিতরে কয়টা অঙ্ক 5 দ্বারা বিভাজ্য হবে না? লাস্টে তাহলে 5 আমি রাখা যাবে না। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আগে হচ্ছে দেখি যে কয়টা 5 দ্বারা বিভাজ্য। যদি এটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করি, তারপর টোটাল থেকে বিয়োগ করে দিব। কথা বুঝছো? তাহলে আমি একটা কাজ করি, একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয় কখন বলো তো? লাস্টে 5 বা 0 থাকে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে 5 বা 0। তার মানে আগে আমি বের করতেছি 5 দ্বারা বিভাজ্য হইতেছে কয়টা, এটা বের করতেছি, ঠিক আছে। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে ওই যে লাস্টেরটা আমি ফিক্স করে দিলাম না? হুম তাহলে আমি পূর্ণ করবো কয়টা? বাকি 5টা ঘর। হুম তাহলে 5 5 তো ফ্যাক্টোরিয়াল। আমি বসাই দিছি, তাহলে বাকি আছে কয়টা? 5টা। তাহলে 5টা ঘর, 5টা অঙ্ক দ্বারা কত ভাবে ইয়া করতে পারবো আমি? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তো এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে 120, আর এখানে 720। তাহলে অবিভাজ্য কয়টা? বিয়োগ করে দাও, মাইনাস 600টা আসবে। হুম, 720 মাইনাস, বুঝতে পারছি, খুবই সিম্পল। ওকে, পরের কোশ্চেন দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো। 3 4
5, 6, 7, 8 অঙ্কগুলো দ্বারা পুনরাবৃত্তি না করে 5,000 এবং 6,000 মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়? ঠিক আছে, তোমাকে কয়টা সংখ্যা দিচ্ছে? এখানে 6টা দিচ্ছে, 3, 4, 5, 6, 7, 8। এই অঙ্কগুলো দ্বারা তোমাকে পুনরাবৃত্তি না করে, মানে একটা অঙ্ক তুমি দুইবার ইউজ করতে পারবে না একটা সংখ্যা। ঠিক আছে, 5,000 এবং 6,000 মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়? তাহলে 5,000 আর 6,000 মধ্যবর্তী যে সংখ্যাগুলো, ওগুলো কত দিয়ে শুরু হবে বলতো? না মানে যে 5,000 6,000 ভিতরে যে সংখ্যাগুলো আছে, এটা মানে কয় অঙ্ক বিশিষ্ট হবে? 4 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমি 4টা বক্স আইকা নিলাম। এটা কিন্তু লিখতে হবে আমি কথাটা, ঠিক আছে, পরীক্ষা যখন লিখবা, যেখানে 5,000 এবং 6,000 মধ্যবর্তী সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এটা হলো প্রথম কথা। এবার 5,000 এবং 6,000 মধ্যবর্তী, ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা কত হবে? অবশ্যই 5 দিয়ে শুরু হবে না? হ্যাঁ, 5 দিয়ে শুরু হবে। তাহলে প্রথম ঘরটা ফিক্সড। হ্যাঁ, তাহলে বাকি আছে কয়টা ঘর? 3টা ঘর। এই 3টা ঘরে তো ইচ্ছা মতো আমি বসাতে পারবো। তাহলে আমার কাছে 5 বাদে সংখ্যা আছে কয়টা? 5টা। 5টা সংখ্যা 3টা জায়গায় কত উপায়ে বসানো যায়? 5p3 উপায়ে। তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3, 60। এটা বুঝছো? সবাই বুঝছো? একটা তো বসাই দিছো, আর তুমি তো পুনরাবৃত্তি করতে পারবে না, 5 আবার বসতে পারবে না। বুঝতে পারছো? সবাই বুঝছো নাকি বলো, কেউ না বুঝলে বলো। কিছু বলেনি, তার মানে বুঝছো। আচ্ছা, এরপরের অঙ্ক দেখো, এগুলো খুব বেসিক ম্যাথ, ঠিক আছে, এগুলো দিয়ে শুরু করতেছি। এরপরের অঙ্ক দেখো। আচ্ছা, এখন প্রতিটা ম্যাথেই আসলে এই কথাটা কমন, ঠিক আছে, এই যে অঙ্কগুলো দ্বারা পুনরাবৃত্তি না করে, তো আমি এটা লিখবো না, এটা মাথায় রাখবা। যদি পুনরাবৃত্তি না করে, মানে পুনরাবৃত্তি করে হয় ম্যাথ, তাহলে আমি লিখে দিব, ঠিক আছে। আর যেগুলো আমি লিখবো না, তার মানে ওগুলোতে অলরেডি তুমি বুঝে নিবা যে অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে না, মানে একটা অঙ্ক দুইবার বসানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোশ্চেন হচ্ছে 317,095, এই অঙ্কগুলো দ্বারা তোমাকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আরেকটা পার্ট আছে কোশ্চেনে, সেটা হচ্ছে এদের মধ্যে কতগুলোতে দশকের স্থানে শূন্য থাকবে। দেখো কোশ্চেন বুঝছো নাকি? তোমাকে যে 317,095 মানে 6টা অঙ্ক দিয়ে দিছে, এটা দিয়ে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। কয়টা সংখ্যা হয় বের করতে হবে। এটা ইজি না, এটা একটু ইজি না, কিন্তু আগের মতো একটু ঝামেলা আছে, বলবো একটু। আর এটা হচ্ছে এদের মধ্যে কতগুলোতে দশকের স্থানে জিরো থাকবে, ঠিক আছে, বেঁচে কোশ্চেন। আচ্ছা, আগের কোশ্চেন গুলো দেখো, বা আগে যে দুইটা কোশ্চেন করেছে, একটা তো জিরো ছিল না, বুঝছো। জিরো থাকলে একটা ঝামেলা হয়। কোন সংখ্যার প্রথমে কি জিরো বসতে পারে? ধরো তোমার কাছে এরকম একটা হ্যাঁ, হ্যাঁ, কাউন্ট হয় না, তাই না? তার মানে তোমার কাছে ধরো 4 ঘর বিশিষ্ট একটা সংখ্যা আছে, 4টা বক্স করলা তুমি। তো কথা কথা এখানে 3, 5, 9 বসাইলা, সামনে জিরো বসাই দিলা, তাহলে এটা কি 4 অঙ্ক বিশিষ্ট আর আছে? এটা 3 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে না? তো এটাই ঝামেলাটা, ঠিক আছে, জিরোর কেসটা আমাদের আলাদা করে করতে হবে। আচ্ছা, না দেখো, তো তোমার কাছে 6টা অঙ্ক আছে, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তাহলে আগে একটা 6টা বক্স করে নিলা, ঠিক আছে। এখন দেখো ঝামেলাটা কি, জিরোটা প্রথমে বসতে পারবে না, এটাই তো কথা, তাই না? এখানে জিরো বাদে বাকি সব বসতে পারে না? জিরো বাদে যে কোনো কিছু বসতে পারে। তাহলে আগের আমাকে এই ঘরটা ফিক্স করতে হবে, তাই না? কারণ এখানে তো আমি জিরো বসাইতে পারবো। তাহলে জিরো বাদে কয়টা সংখ্যা আছে? 5টা। ওই 5টার যে কোনো একটা এখানে বসতে পারবে। সেই 5টার যে কোনো একটা এখানে কত উপায়ে বসানো যায়? 5p1 উপায়ে। হ্যাঁ,
এখন দেখো এই যে কোনো একটা তো এখানে বসে গেল, তাহলে বাকি সংখ্যা আছে কয়টা? এই যে এখানে আমি কি করলাম, এই যে 317 আর 95 যে কোনো একটা এখানে বসাই দিলাম, তাহলে বাকি আছে কয়টা সংখ্যা টোটাল? আরো 5টা বাকি আছে। আচ্ছা দেখো, প্রথম ঘরটাতে তো আমি জিরো বসাতে পারলাম না, তো জিরো বাদে সংখ্যা আছে কয়টা? 5টা। তো এই 5টার ভিতরে যে কোনো একটা আমি এখানে বসাইলাম কত উপায়ে? 5p1 উপায়ে। আচ্ছা এখন প্রথম প্রথম ঘরের কাজ আমার শেষ, তাই না? তাহলে আমার বাকি আছে কয়টা ঘর? 5টা ঘর। সংখ্যা আছে কয়টা বাকি? 5টা সংখ্যাই বাকি আছে। তাহলে 5টা ঘরে 5টা সংখ্যা কত উপায়ে বসানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বুঝছি? তাহলে অ্যান্সার আসলো কত? 5 × 120, তার মানে অ্যান্সার হচ্ছে 600। তো সোজা কথা, যখন হচ্ছে জিরো থাকবে তখন একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? জিরো না থাকলে অত চিন্তা করার দরকার ছিল না, আমি ডাইরেক্ট বসাই দিচ্ছিলাম। বাট যখন জিরো থাকবে তখন আমাকে একটু চিন্তা করতে হবে, কারণ হচ্ছে প্রথম ঘরে কখনো জিরো বসতে পারে না, ঠিক আছে? মাথায় রাখো। আচ্ছা তাহলে প্রথম পার্ট হয়ে গেল যে 6 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করছি? 600টা। এর আবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কতগুলোতে দশকের স্থানে জিরো থাকবে? তাহলে এখানে 2টা ঘর ফিক্স হয়ে গেল। ফার্স্টের ঘরটায় জিরো বসতে পারবে না, তাহলে বাকি অঙ্কগুলো কত উপায়ে বসানো যায়? 5p1 উপায়ে বসানো যায়। আর এই জায়গাটা তো জিরোই, তাহলে সংখ্যা বাকি আছে কয়টা? 4টা। 4টা ঘরে 4টা সংখ্যা কত বসানো যায়? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে অ্যান্সার আসলো কত? 5p1 × 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে অ্যান্সার আসলো তোমার 120। বলো বলো। এই যে জিরোটা তো দশকের স্থানে থাকবে বলে দিছে, যে দশকের স্থানে জিরো, তাহলে জিরো ফিক্স। হ্যাঁ জিরো ফিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার জন্য তো জিরো, একটা ঘরে জিরো বসাইতে হবে, এটার উপায় কয়টা? একটা না? তো এটা তো আর কাউন্ট করার দরকার নেই। আর এখানে তো 5টা সংখ্যা ছিল, এর জন্য যে কোনো একটা বসাইতে পারবো, এই জন্য 5p1। বুঝছো? আচ্ছা আশা করি সবাই বুঝছো, না বুঝলে বইলো কিন্তু। এবার কোশ্চেন হচ্ছে 34056, ঠিক আছে? এগুলা দিয়ে 10 এবং 1000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়? ঠিক আছে, তাহলে আমাকে বলছে 5টা সংখ্যা দিয়ে দিছে, আর এখানে বলছে আমাকে 10 এবং 1000-এর মধ্যবর্তী, মানে 10 থেকে শুরু হবে 999 পর্যন্ত, আমি এই রেঞ্জের ভিতরে আমাকে সংখ্যা গঠন করতে হবে, ঠিক আছে? ওকে, কোশ্চেনটা খুবই ভালো। দেখো এখন 10 থেকে 1000-এর ভিতরে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, আবার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে না? ধরো তুমি 10 থেকে শুরু করে 99 পর্যন্ত কত? 2টা অঙ্ক। আবার 100 থেকে শুরু করে 999 পর্যন্ত কয়টা অঙ্ক? 3টা অঙ্ক না? তো আমাকে এখানে ধাপ ধাপ করে করতে হবে। প্রথমে আমি ধরে নিলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা হবে দেখো, আমি 2টা বক্স করলাম। এখানে প্রথম ঘরে তো জিরো বসতে পারবে না, তাহলে জিরো ছাড়া বাকিগুলো কত উপায়ে বসতে পারে? কিসের 1 ফ্যাক্টোরিয়াল? 4টা অঙ্ক না? জিরো বাদে অঙ্ক আছে 4টা, তাহলে 4টার ভিতরে যে কোনো একটা বসতে পারে। হ্যাঁ 4p1। আর বাকি আছে একটা ঘর, একটা ঘর আবার সংখ্যাও আছে কয়টা? 4টা। 4টার ভিতরে আবার একটা বসতে পারে 4p1, তার মানে 16টা অঙ্ক পাবো। কি বুঝছো? প্রথমটা হচ্ছে জিরো বাদে বাকিগুলা, আর লাস্টটা তো ইচ্ছা মতো, ঠিক আছে? তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেলাম কয়টা? 16টা। ওকে, এবার 3 অঙ্ক বিশিষ্ট বের করতে হবে। তো 3 অঙ্কটা যে আগের মতো না, দেখো তাহলে প্রথম ঘরে জিরো বাদে বাকিগুলা কত উপায়ে বসতে পারে? 4p1 উপায়ে। আর এখানে সংখ্যা বাকি কয়টা? 4টা। 4টার ভিতরে আমাকে 2টা ঘর বসাইতে হবে, তাহলে 4p2। তাহলে কত আসলো? 4 × 4 × 3, 4 × 12 = 48। ঠিক আছে, তাহলে মোট কয়টা বলো তো? 2টা আলাদা কেস, তাহলে যোগ করে দিব 16 + 48, আসলো 64।
তোলা হলে বল। ভাই তামিমের নাকি সাউন্ডের প্রবলেম, ও মানে মেসেজে প্রবলেম হলে বলবে বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। পরের কোশ্চেনটা দেখো, মনে আছে কিন্তু প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা কমন কথা ছিল, পুনরাবৃত্তি না করে, এটা কিন্তু মাথায় রাখবো। যখন আমি পুনরাবৃত্তি করে ম্যাথ করাবো এটার ফর্মুলা কিন্তু আলাদা, ঠিক আছে? সেগুলো হচ্ছে পুনরাবৃত্তি না করে, মানে হচ্ছে একটা সংখ্যা দুইবার বসতে পারবে না, একটা মানে একটা অঙ্ক দুইবার বসতে পারবে না একটা সংখ্যা, ঠিক আছে? মানে এরকম তুমি লিখতে পারবে না 33, দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো বের করছো 33 বা 44 বা 55 বা 66, এই অঙ্কগুলো হইতে পারবে না, ঠিক আছে? মানে পুনরাবৃত্তি না করে। পরের কোশ্চেন হচ্ছে 5 6 7 8 0, এগুলো দ্বারা তোমাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করতে হবে। 5 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা পাবা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কতগুলো 4 দ্বারা বিভাজ্য? প্রথম অঙ্কটা তোমরা করো তো, যে 5 অঙ্ক বিশিষ্ট, যেটা করা হবে। ওই 4p1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল না? 4p1 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ঠিক আছে 96। জিরো তো বসতে পারবে না প্রথম ঘরটায়, জিরো বাদে বাকি 4টা থেকে একটা বসাইতে হবে। তাহলে তোমরা বসা নিলে 4p1 উপায়, আর বাকি 4টা ঘর কত উপায় বসাইলে? 4 ফ্যাক্টরিয়াল উপায়। বুঝছো কি বলছি? মানে এই যে 5 অঙ্ক বিশিষ্ট না, তো প্রথম ঘরে তো আর জিরো বসতে পারবে না, তো জিরো বাদে অঙ্ক আছে কয়টা? 4টা। 4টা থেকে যে কোনো একটা বসানো যায় 4p1 উপায়, তো একটা বসা নিলে 4টা থেকে একটা বসা নিলে বাকি আছে কয়টা? 4টা। 4টা থেকে আবার এই যে 4টা ঘর পূরণ করতে পারো 4 ফ্যাক্টরিয়াল, 4 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 4 24 96। বুঝছি? আচ্ছা, এবার বলো 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? না, অনেকগুলো হইতে পারে, তাই না? একটা কমন আছে, দেখো 4 দ্বারা বিভাজ্য শর্ত হইছে লাস্টের যে দুইটা আছে না, এই লাস্টের যে দুইটা সংখ্যা আছে এটা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাইলেই হবে। 4 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে লাস্টের যে দুইটা অঙ্ক আছে, ওই দুইটা অঙ্ক দিয়ে যে সংখ্যাটা হয় ওটা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। বুঝছো? এখন দেখো এটা একটু মানে হাতে হিসাব করতে হবে। এখন এই 5টা অঙ্ক দিয়ে দুইটা দুইটা করে নিয়ে তুমি দেখো তো কোনগুলা 4 দ্বারা বিভাজ্য হয়। ধরো 56 নাও 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তারপরে ধরো তুমি নিলা কত নিতে পারো, 68 নিতে পারো, 76 নিতে পারো, 76। তারপরে নিতে পারো হচ্ছে তুমি 60 নিতে পারো, তারপরে নিতে পারো কত, 80 নিতে পারো। দেখো তো এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য না? আর কি নিতে পারো? 08 নিতে পারো। দেখো 08 4 দ্বারা বিভাজ্য না? হ্যাঁ, এখানে তো জিরো বসতে পারে। তাহলে দেখো আর পাবা না, আর তুমি দেখো হিসাব করে পাবা না। কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, বুঝা গেছে? তাহলে এই 6টার যে কোনো একটা তোমাকে কি করতে হবে, সরি, এই 6টার যে কোনো একটা তোমাকে এই যে এই দুইটা ঘরে বসাইতে হবে, বাকি তিনটা তুমি বাকি তিনটা ইচ্ছা মতো বসে দেবে। কথা কি বুঝছো? কারণ হচ্ছে 4 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে লাস্টে যে দুইটা ঘর, ওটা ওই ওই দুইটা ঘরে যে সংখ্যা আছে ওইটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এখন দেখলাম আমি যে এগুলা দিয়ে দুইটা দুইটা করে বানায় দেখলাম যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি আছে, আমি 6টা পাইলাম।
এই 6টার যে কোনো একটা এখানে বসাইলাম, বাকিগুলো ইচ্ছা মতো বসাই। কথা কি বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো, প্রথম 3টা যে লিখলাম এটাতে তো জিরো নাই, তাই না? এর আগে এই 3টার জন্য করি, তারপরে 3টার জন্য করি। দেখো, তাহলে এই প্রথম 3টার জন্য কি হলো, 1 2 3, আর এই যে লাস্টের 2টা তো হচ্ছে এই 3টার যে কোনো একটা বসাবো। পার্ট পার্ট করে করতেছি, দেখো জিরোর গুলো আলাদা করে করতেছি, কারণ জিরো থাকলে একটা ঝামেলা আছে। দেখো এখানে কি হইলো, এই 3টার যে কোনো একটা এই যে লাস্টের 2টা ঘরে বসাই দিলা, কত উপায়ে বসাইতে পারো? 2 ফ্যাক্টোরিয়াল কেন? 3টা জিনিস থেকে একটা বসাবো এখানে। 3p1, হ্যাঁ এখানে তো এটা জোট হিসাবে নিছো না তুমি, সেই পুরাটাই তো একটা 3p1। আর বাকি 3টা ঘর, এখন দেখো এখানে তো জিরো নাই, তাহলে প্রথম ঘরে তো জিরো বসে যাবে যদি তুমি ডাইরেক্ট 3 ফ্যাক্টোরিয়াল লেখা দাও। তাহলে ফার্স্টে তোমাকে আলাদা আলাদা করতে হবে যে এই ঘরটায় তো জিরো বসতে পারবে না। তাহলে এখানে তো তুমি 2টা অঙ্ক বসায় দিছো, বাকি আছে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। ওই 3টার ভিতরে আবার জিরো বাদ অঙ্ক আছে কয়টা? 2টা। তো 2টার যে কোনো একটা এখানে বসতে পারবে। হ্যাঁ 2p1। আর বাকি আছে ঘর কয়টা? 2টা ঘর। এটা তো ইচ্ছা মতো বসাতে পারো 2 ফ্যাক্টোরিয়াল। টোটাল কত আসলো এখানে? চিপাচাপা পেয়ে গেছে। 2p1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3p1। দেখো বুঝছো নাকি? আবার করে দিব এই পার্টটা। হ্যাঁ এই যে 4 দ্বারা বিভাজ্য না কত দ্বারা বিভাজ্য, এইগুলাতে সমস্যা হবে, যে যেমন মানে কোনগুলো বিভাজ্য হবে এটাতে যে কম বেশি বাছাই করা হয়ে যায়, এতে টাইম যাবে। হ্যাঁ, মাথা খাটাইতে হবে। কারণ এই যে এখানে তো এটা তো জোড় সংখ্যা, তাই না? মানে এটা তো একটা জোড়, মানে 56 তো একটা সংখ্যা। তাহলে এটার এই সংখ্যাটা পুরাটা বসাইতেছো না তুমি এখানে? তাহলে এটা তো একটা সংখ্যা, হ্যাঁ এটা একটা সংখ্যা, মানে এটা একটা জোড়। আলাদা আলাদা তো বসাচ্ছি না, তাহলে আমি লিখতাম যে 2টা ঘর বসাইতেছি, 2p2, মানে এক উপায় বসাতে পারি, এভাবে লিখতাম, তাই না? বা 3p1 3p2 এভাবে লিখতাম। বাট এখানে তো একটা জোট হিসেবে লিখতেছি, এর জন্য আমি 3p1। এই যে এখানে এই যে প্রথম 3টা জিরো, তো এই যে নিচের গুলা বাদ দিছি, কারণ হচ্ছে নিচের গুলা জিরো আছে, ওগুলার কেস আলাদা। আর এই উপরে গুলো তো জিরো নাই, এর জন্য এগুলো আলাদা আলাদা করছি। কারণ জিরো থাকলে ঝামেলা না, সরি জিরো না থাকলে ঝামেলা না। দেখো ফার্স্টেরটা তাহলে জিরো বসতে পারে। তো তুমি যদি এইগুলা বসায় ধরো 3p1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতা, তাহলে ঝামেলাটা কি হতো, যে একটা কম্বিনেশন এরকম চলে আসতো কয়েকটা, যে প্রথম ঘরে জিরো বসে গেছে, সেটা তো তাহলে আর 5 অঙ্ক বিশিষ্ট থাকতো না। এর জন্য আমি আলাদা আলাদা করে করছি। আচ্ছা তাহলে এটার কাজ হয়ে গেল, এটার অ্যান্সার কত আসে? 12 আসে মনে হয়। ঠিক আছে 12টা, তাহলে এরকম সংখ্যা পেলাম 12টা। আর এই যে নিচের 3টার জন্য সেম, এই লাস্টের 2টা ঘর কত উপায় বসাতে পারি? 3p1 উপায় বসাতে পারি। এবার দেখো এগুলোর সাথেই তো জিরো আছে, তাহলে সামনে তো জিরো বসবে না, তাহলে বাকি 3টা ঘর কত উপায় বসানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার বুঝছো পার্থক্যটা দুইটার? এই যে দেখো এখানে পার্ট পার্ট করে করা লাগছিল, কারণ কি, এই যে জিরো বসা যেতে পারতো, বাট এখানে তো তুমি অলরেডি জিরো বসায় ফেলতেছো, কারণ এগুলোর সাথে জিরো আছে। তো তোমাকে আর জিরো নিয়ে চিন্তা করতে হইতেছে না। তাই বাকি 3টা ঘর কতবার বসাইতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তো এটা কত পাইলা? 18। এটা পেলে 12টা, এটা পেলে 18, টোটাল বেলা কয়টা? 12 প্লাস 18 মানে 30টা। এই অঙ্কটা ফ্রেশলি করবা বাসায়, বুঝছো? ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝছো। বাসায় একবার করো, নাহলে কিন্তু ভুলে যাবো। আচ্ছা, তোমরা আমাকে এই ম্যাথটা একটু করে দাও। 1 2
3 4 5 6 7 8 9, ঠিক আছে? অঙ্কগুলো ব্যবহার করবা, করে কতটা সংখ্যা গঠন করা যায় যাদের প্রথমে আর শেষে জোড় অঙ্ক থাকবে? কয় অঙ্ক বিশিষ্ট হবে? দাঁড়াও এটা একটু দেখে নি। 9 অঙ্ক বিশিষ্ট, মানে সবগুলো ইউজ করবেন, ঠিক আছে? এটা 2 × 4p 1 × 9p7। না, হয়নি। আর কারো অ্যান্সার আসছে কোনো? করো। আচ্ছা, আবার দেখো ভালো মতো। প্রথম আর লাস্টের ঘরটা কিন্তু ফিক্স, তাই না? এটা হবে 4p 1 × 3p 1 × 7 ফ্যাক্টোরিয়াল। দেখি তারপর অ্যাক্সেলারেটর আসছে। জি ভাই, এটা তো আমার এইটাই আসছে লাস্টে। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, তিনটার ভিতরে আবার একটা এখানে বসে। জোড় সংখ্যা আছে 4টা, তো 4টার ভিতরে ধরো প্রথম ঘরে তুমি 4টা থেকে একটা বসাই দিলা 4p1, শেষের ঘরে বাকি 3টা থেকে একটা বসাই দিলা 3p1, আর বাকি থাকে কয়টা? 7টা ঘর, 7টা সংখ্যা অঙ্ক। তাহলে বাকি 7টা ঘরে 7টা অঙ্ক পূরণ করা যায় 7 ফ্যাক্টরিয়াল উপায়। যেহেতু একই বক্সে কাজ করতেছি, গুণফল, তাহলে 4p1 3p1 7। বুঝছি। পরের কোশ্চেন দেখো, 0 3 5 6 8 দ্বারা 4000-এর চেয়ে বড় কতগুলো অঙ্ক গঠন করা যায়? শব্দ সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে, তোমাকে 5টা অঙ্ক দিচ্ছে, এটা দিয়ে 4000-এর চেয়ে বড় কয়টা সংখ্যা গঠন করা যায়। এখন দেখো, 4000-এর চেয়ে বড় সংখ্যা যদি হয়, তাহলে 4000-এর চেয়ে বড় সংখ্যা তো তোমার 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে না? এক্ষেত্রে 6 হতে পারে না, কারণ এখানে 5টা অঙ্ক আছে। তাহলে 4 অঙ্ক বিশিষ্টটা আগে হিসাব করি, তারপর 5 অঙ্ক বিশিষ্ট হিসাব করবো। আচ্ছা, তো 4 অঙ্ক বিশিষ্ট যেগুলো, এটাতে কয়টা বক্স থাকবে? 4টা বক্স থাকবে।
দেখো এখন বলেই দিছে 4,000 হচ্ছে বড়, তাহলে এখানে কত বসতে পারে? 4 বসতে পারে, অথবা 5 বসতে পারে, অথবা 6 বসতে পারে, অথবা 8 বসতে পারে। সরি, 4 তো এখানে নাই। তাহলে এখানে কত দিয়ে শুরু করতে হবে বলো তো? 5 অথবা 6 অথবা 8 দিয়ে শুরু করতে হবে, কারণ 4,000 হচ্ছে বড়। তাহলে তিনটার যে কোনো একটা এখানে বসতে পারে কত উপায়ে? 3p1 উপায়ে। বাকি আছে কয়টা? 3টা ঘর। এই 3টার ভিতরে আবার সংখ্যা আছে কয়টা? 4টা। কারণ এখানে 3টা থেকে একটা বসাই দিলা, এখানে 2টা থাকলো, আর বাকি আছে 2টা। 2টা 2টা 4টা, 4টা থেকে 3টা ঘর পূরণ করতে পারো 4p3 উপায়ে। টোটাল আসলো কত? 72। বুঝছো এটা? 4 অঙ্ক বিশিষ্ট শেষ, এবার 5 অঙ্ক বিশিষ্ট। এখন দেখো 5 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যায় 4,000 এর চেয়ে বড় হবে না? 5 অঙ্ক বিশিষ্ট তুমি যে কোনো সংখ্যা নাও না কেন 4,000 এর চেয়ে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর ভিতরে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা এত দিয়ে শুরু হইতে হবে, কারণ অলরেডি সবই 4,000 এর চেয়ে বড় হবে। তাহলে এটা নর্মাল। তাহলে এই সংখ্যাগুলোতে 5 অঙ্ক বিশিষ্ট কয়টা তৈরি করা যাবে? এতে এখানে তো জিরো বসতে পারবে না, তো জিরো বাদে সংখ্যা আছে কয়টা? 4টা। 4টার যে কোনো একটা বসানো যায় 4p1 উপায়ে, বাকি 4টা ঘর পূরণ করা যায় 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। 4p1 টু 4 ফ্যাক্টর মানে 96। তাহলে মোট সংখ্যা পেলাম কয়টা? 72 প্লাস 96, 168। বুঝছি? ভাই মিটিং এর টাইম 5 মিনিট মতো আছে এখানে। হ্যাঁ, আমি কাইটা আবার কল দিব, এটা তোলা হইলে বললো। জি ভাই, তোলা শেষ। ওকে, আমি আবার দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেন দেখো। 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 0 থেকে 9 পর্যন্ত যা সব ইউজ করে 1,000 এর চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা গঠন করে? এটা কিন্তু আলাদা না, কোশ্চেন দুটো একসাথে, তাই তো? 1,000 এর চেয়ে ছোট হইতে হবে এবং 5 দ্বারা বিভাজ্য হইতে হবে, মানে দুটো একসাথে। তাহলে এখন দেখো তোমার কাছে সংখ্যা আছে 9টা, তাহলে আমাকে 1,000 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে 1,000 এর চেয়ে ছোট সংখ্যাগুলো কত কত বিশিষ্ট হইতে পারে বল? এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে না 5 দ্বারা বিভাজ্য? 5 নিজেই তো 5 দ্বারা বিভাজ্য, তাহলে এক অঙ্ক বিশিষ্ট আছে একটা, তাই না? একটি সংখ্যা আছে না, সে কে? 5। আচ্ছা, এবার 2 অঙ্ক বিশিষ্ট হিসাব করো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট হলে কি হতে পারে বলো? এখানে 5 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে এখানে হইতে হবে কত? 5, তাই তো? আর এখানে কি হবে? 0 বাদে যে কোনো কিছু। হ্যাঁ, শূন্যটা আলাদা করে করতে হবে না? হ্যাঁ, ওটা করবো তো, যেহেতু শূন্যটা আলাদা করে করতে হয় না হলে, এই জন্য আগে 5 বসাইলাম, তারপরে জিরো জিরো বসাই তারপর। তাহলে এখানে 0 বাদে যে কোনো সংখ্যা কত পায় বসানো যায়? 5 তো ফিক্স করে নিলাম। তাহলে 0 বাদে সংখ্যা আছে কয়টা? আর 8টা না? 5 বসায় ফেলাইছি আর 0 বাদ, তাহলে আছে 8টা, তাহলে 8p1। তার মানে এরকম সংখ্যা পাবা কয়টা? 8টা পাবো। ভাই লাস্টে তো শূন্য ফিক্সড করা যেত। করতেছি তো ভাই, আগে 5 ফিক্স করবো। আচ্ছা, তুমি 5 অথবা 0 নিলে তো এখানে ঝামেলা হয়ে যাবে, এখানেও 0 বসা যাবে, একটা কম্বিনেশন। বুঝছো? আর যদি এরকম হয়, আরেকটা হইতে পারে যে এখানে লাস্টে 0 ফিক্স করে নিলে, তাহলে কয়টা অঙ্ক হবে? এখানে 9p1 হবে। তাহলে মোট পেলা কয়টা? 2 অঙ্ক বিশিষ্ট, 8 প্লাস 9 17টা। এবার বুঝছো? তুমি যদি এরকম করতা যে ভাইয়া এভাবে করতাম ডাইরেক্ট করে ফেলে, যেখানে 5 অথবা 0, তাই না? তাহলে এটা তুমি যদি এভাবে করতা 2p1 যে কোনো একটা বসালে, তাহলে এখানে তো ঝামেলা লেগে যাবে।
তুমি এখানে 5 বসাইছো না 0 বসাইছো, এখানে তো একটা কম্বিনেশনে 0 বসা যাবে, সেটা ভুল কাউন্ট হবে না। বুঝছো? এই জন্য যখন 0 থাকবে আমাকে আলাদা করে করতে হবে, এভাবে করলে হবে না। তাহলে টোটাল অ্যান্সার আসলো কয়টা? 17টা। তো 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল, 1 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট তো হইতে পারে। তো 3 অঙ্ক বিশিষ্ট গুলা করো তো, 3 অঙ্ক বিশিষ্ট তোমরা করো। 3 অঙ্ক বিশিষ্ট 8p2 into 2p1। ভাই 0 আছে, তো ঝামেলা আছে, আমি বললাম আচ্ছা আচ্ছা, 0 আছে, 0 0। 0টা আলাদা করে করতে হবে। টু ইন্টু 8p1 আমার এটা আসছে, মানে 8p1 into 8p1। লাস্টে 5 থাকলে 8p1 ইন্টু 8p1। জি ভাই, আমার এটা আসছে লাস্টে হ্যাঁ 5। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর তারপরে হচ্ছে দাঁড়াও দাঁড়াও, আমি একটু সব করে নিই। দাঁড়াও, 3 অঙ্ক বিশিষ্ট তো লাস্টে রাখলা 5, তাই না? তোমরা তো এটা করছো। জি ভাই। আচ্ছা, তাহলে 5 ফিক্স হয়ে গেল, তাহলে এখানে আবার 0 বসতে পারবে না। 0 বাদে সংখ্যা আছে কয়টা? 8টা। তাহলে 8টার ভিতরে এটা বসাইলা 8p1, আর বাকি আছে কয়টা? আবার 8টা বাকি আছে, তাহলে এখানে 8p1। হ্যাঁ ঠিক আছে, আবার 8টা বাকি আছে না? 0 বসায় করো, 0 বসায় করাটা তো সোজা। 0 বসায় দিলাম, বাকি আছে কয়টা? 9টা। 9টা থেকে যে কোনো দুইটা বসো। 9p2, এটা আসলো 64, আর এটা আসলো কত? 72। তাহলে মোট আসলো কত? 64 আর 72 যোগ করলে কত আসে? 4 2 6, 7 6 13, 136। তো তাহলে মোট আসলো কয়টা? এখানে একটা, এখানে 17টা, এখানে আসলে 36টা। 1 প্লাস 17 প্লাস 136, 154 থাকবে তো। কি বুঝছি সবাই? কি হইছে, ওর আবার নেট গেছে নাকি? ক্লাস রেকর্ড হচ্ছে তো এটা, তাহলে হবে। কি এগুলো বুঝতেছো? একটা অঙ্ক করো তাইলে। এখানে লিখি 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? মানে 0 1 2 3 4 5 6 7 দ্বারা ব্যবহার করে, এগুলো একবার মাত্র ব্যবহার করে প্রতি সংখ্যায় 10,000-এর চেয়ে ছোট কয়টা অঙ্ক গঠন করা যাবে, সংখ্যা গঠন করা যাবে যাদের মধ্যে বিজোড়, সবগুলা বিজোড়। মানে 10,000-এর চেয়ে ছোট এবং বিজোড় সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে 10,000-এর চেয়ে ছোট এবং বিজোড় সংখ্যা কয়টা গঠন করা যাবে? করো এটা।
কি হয়েছে বা হচ্ছে? এত তাড়াতাড়ি হয়ে গেছে? 10,000-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা কিন্তু। এক অঙ্ক বিশিষ্ট হইতে পারে। না না, ডাইরেক্ট করছো তুমি। এক অঙ্ক হইতে পারে, 2 অঙ্ক হইতে পারে, 3 অঙ্ক হইতে পারে, 4 অঙ্ক হইতে পারে, 5 অঙ্ক হবে না, কারণ 10,000-এর চেয়ে ছোট বলছে। আলাদা আলাদা করতে হবে, করো। না, এগুলো তো একসাথে করা যাবে না। ভাই আমার প্রথম আসছে এক অঙ্ক বিশিষ্ট হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর কেমনে 2 অঙ্ক। ফ্যাক্টরিয়াল হবে? হুম। হাতেই সব করা যায়, ফ্যাক্টরিয়াল আসবে কেন? এক অঙ্ক বিশিষ্ট না তো, চারটা চারটা অঙ্ক আছে বিজোড়। তো চারটা থেকে একটা বসাইতে হবে, 4p1 উপায়, মানে চারটা অঙ্ক পাবা। আর 2 অঙ্ক বিশিষ্ট হয় 7p1 × 4p1। হ্যাঁ, এটা ঠিক আছে। 3 নম্বরে আসছে তৃতীয় মানে 3 সংখ্যা বিশিষ্ট, ওটা হচ্ছে 7p1 × 6p1 × 4p1। 3 অঙ্ক, না এটা অনেকটা ফুলেছে। আর এটা ফুলেছে। চতুর্থটা আসছে 7p1 × 6p2 × 4p1। না না, হয়নি। আচ্ছা, আমি করে দেখি। তাহলে আমার প্রথমে হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট তো হয়েছে, এক অঙ্ক বিশিষ্ট হবে চারটা, তাই না? জিরো থেকে কত কত দিয়েছিলাম, 0 থেকে 7 না? হ্যাঁ, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা তো পাইছি কয়টা। যেহেতু আমাকে কি করতে হবে, বিজোড় করতে হবে, তাহলে 1, 3, 5, 7, তাহলে 4p1, তার মানে চারটা বিজোড় সংখ্যা। এবার হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে যেহেতু বিজোড়, লাস্টে চারটার যে কোনো একটা বসতে হবে, 4p1। এখন জিরো, প্রথমে তো জিরো বসতে পারবে না, তো জিরো বাদে সংখ্যা আছে কয়টা? চারটা। তাহলে কিসের কেমনে চারটা? টোটাল আছে কয়টা? 8টা না? একটু দাঁড়াও তো। যেহেতু টোটাল আছে 8টা, টা থেকে আমি একটা বসাই দিলাম। সরি, এখানে আছে, হ্যাঁ 8টা আছে। তো এর বিজোড় আছে চারটা, চারটা বিজোড়ের একটা বসাই দিলাম 4p1, বাকি আছে সংখ্যা 7টা। 7টা থেকে তো আবার 6p1 হবে, হ্যাঁ 6p1 হবে না? এখানে তো জিরো বসতে পারবে না, কারণ আমি তো 2 অঙ্ক বিশিষ্ট বানাই দিছি। এখানে বিজোড়, হ্যাঁ বিজোড় থেকে একটা বসাই দিলাম, আর হচ্ছে জিরো বাদে সংখ্যা বসাতে পারি 6p1। বুঝছিস সাজ্জাদ? 24। আচ্ছা, এরপর আসলো 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে সেম, লাস্ট ঘরটা কত দিয়ে শুরু করতে হবে? 1, 3, 5 অথবা 7। তাহলে এখানে 4p1 উপরে বসাতে পারি। আবার এখানে জিরো বাদে সংখ্যা আছে কয়টা? 6p1। আর বাকি আছে কয়টা? 6টা। 6 ফ্যাক্টোরিয়াল, সরি 6p1। তাহলে কত আসলো? 6 × 6 × 4। এটা আসছিল তোমাদের, সব করে কত আসে? 4, 6, 24, 36 × 4, 144, তাই তো? আচ্ছা, এবার 4 অঙ্ক বিশিষ্ট তো হবে না, তাই না? হবে হবে, 10,000 হচ্ছে ছোট 4 অঙ্ক। তাহলে সেম এখানে 4p1 উপায় বসানো যায়, এই চারটার যে কোনো একটা।
তারপরে এখানে 6p1 উপায় বসানো যায়, আর বাকি দুইটা ঘর 6p2, তিনটা গুণ করে দাও, তারপরে মোট হবে 4টা যোগ। কি বুঝছো সবাই? আগে গুনতে হবে যে কয়টা কটা বসাইলাম, আর সবসময় মাথায় রাখবে যে প্রথমে তো জিরো বসতে পারবে না, জিরো বাদে কয়টা আছে এটা সব। আরেকটা জিনিস মাথায় রাখবা, দেখো এখানে কিন্তু আমি সিকুয়েন্সিয়ালি করছি, দেখছো যেখানে যেহেতু বিজোড় হবে, আগে আমি বিজোড়টা দেখলাম, তারপরে আমি এখানে জিরোর বাদ দেবে বসাইছি। আগেই যদি তুমি প্রথমটা বসাই দাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। ধরো তুমি প্রথমে এই কামটা করলা যে জিরো বাদে এখানে অন্য সংখ্যা বসাই, তাহলে তো গুইনা দেখবা 7টা আছে, 7p1 লিখবা, বুঝছো? এটা কিন্তু হবে না। তা আগে দেখবা যে বিজোড় যেহেতু হইতে হবে, আগে আমি বিজোড়টা ঠিক করে নিই, তারপরে আমি প্রথমটা পাবি, বুঝছো? ওকে, আচ্ছা। সংখ্যার আরো কিছু ম্যাথ আছে, এটা নেক্সট দিন দেখাবো, হ্যাঁ? আজকে আরেকটা টাইপের ম্যাথ দেখাই দিই। তো সংখ্যার কিন্তু বেসিক্যালি আইডিয়া এগুলাই, ঠিক আছে? তোমরা ম্যাথ আরো প্র্যাকটিস করবে। আমি কেতাব ফলো করতেছিলাম, কেতাবে এই কয়টা ম্যাথই আছে, তো তোমরা যেটাই ফলো করো কেন কেন আরো ম্যাথ পাবা বইয়ে, ঠিক আছে? ওগুলো দেখবা। আচ্ছা, এবার একটু কেতাবে ভিন্ন কম ধর্মী একটা আছে ম্যাথ। নাকি? হ্যাঁ কেতাবে কম থাকে অনেক। হ্যাঁ, কেতাবে ইম্পর্টেন্ট টাইপ, মানে টাইপ ভিত্তিক ম্যাথ থাকে তো। যাই হোক, তোমরা বই করবা, বই করা যদি প্রবলেম পাও আমার দেখো। কোশ্চেন, একটা প্রফেসর পদের জন্য 3জন প্রার্থী 5জন লোকের ভোটে নির্বাচিত হতে পারে, তা কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? ঠিক আছে, এবার দেখো ম্যাথটা কেন। এখন লোক আছে 5জন, উনি তা প্রতি মানুষ মানে একজন মানুষ কতভাবে ভোট দিতে পারে বলো তো? এখন দেখো এখানে কিন্তু এটা বলে নেই যে উনি মানে একটা ভোটার যে ভোট দিতেছে সে একজনের ভোট দিতে পারে, এমন কোনো কথা বলছে? আচ্ছা যাই হোক, এটা বলেনি। আর কথা হয়েছে যে কিন্তু প্রফেসর পদ তো আছে একটা, সো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বুঝলাম কি যে ভোটারে কয়টা ভোট দিতে পারবে, অ্যাকচুয়ালি একটা ভোটই দিতে পারবে, এটা তো বুঝতেছো? যেহেতু এখানে একটা প্রফেসর পদ, যদি বলতো যে প্রফেসর পদের জন্য ভোট দিতেছে 3জন প্রার্থী, একটা যদি লেখা না থাকতো তখন কিন্তু আমরা ধরে নিতাম যে একজন লোক বেশ কয়েকটা ভোট দিতে পারে। যেহেতু এখানে একটা প্রফেসর পদের জন্য, তো আমরা ধরে নিব যে প্রফেসর ভোটার, একজন ভোটার একটা উপায়ে ভোট দিতে পারে, ঠিক আছে? তার মানে একজন ভোটার 3জন প্রার্থীর ভিতরে যে কোনো একজনকে ভোট দিতে পারে, তাহলে এটা কত উপায়ে চুজ করতে পারে? না না, একজন লোক চুজ করতেছে, একজন লোক চুজ করতেছে 3জনের ভিতরে যে কোনো একজনকে, এটা কত উপায়ে করতে পারে? মানে ধরো তুমি রাইসুল, হ্যাঁ হ্যাঁ 3p1, ধরো তুমি রাইসুল, তুমি 3জনের ভিতরে একজনকে চুজ করবে, এটা কত ভাবে চুজ করতে পারো? 3p1 উপায়ে না, 3টে অপশন আছে, যে কোনো একটা চুজ করবা, 3p1। তাহলে একটা লোক কত উপায়ে চুজ করতে পারে? 3p1 উপায়ে, ঠিক আছে? সেকেন্ড যে লোকটা আছে উনিও কত উপায় চুজ করতে পারে? 3p1 বা 3 আর কি, সোজা কথা। থার্ড যে লোক আছে উনি কত উপায়? 3p1। ফোর্থ যিনি আছে 3p1, ফিফথ যিনি আছে 3p1। এন্ড ভোট তো একটাই, এর জন্য কোন ফল?
টোটাল কত আসলো 3^5, অ্যান্সার আসলো 243। এখানে কত ভাবে ভোট দেওয়া যায় 243 উপায়। এটা একটা শর্টকাট আছে বুঝছো, প্রার্থী আর ভোটার যখন দেখবে এটা শর্টকাট হচ্ছে এটা, প্রার্থী টু দি পাওয়ার ভোটার, বুঝছো? প্রার্থী দেখো এখানে প্রার্থী সংখ্যা 3 ছিল, ভোটার ছিল 5 জন, শর্টকাট আর কি, অবজেক্টিভে কাজে দেয়। এগুলো মেইনলি এটা অবজেক্টিভের দুইটা কোশ্চেন। প্রফেসরের পদের জন্য হয়তো দুইটা। দুইটা প্রফেসরের জন্য তাহলে এখানে কতই তো 5 জন লোক না, তাহলে প্রতিজন কয়জনকে চুজ করবে, 2 জনকে চুজ করবে, তাহলে কত থ্রি পি উপায়ে টু 3p2, 3p2 টু দি পাওয়ার 5। আচ্ছা, আচ্ছা এবার দেখো সেকেন্ড, পরের কোশ্চেন দেখো, এটা তোমরাই পারবা। দেখো তিনটা ফুটবল খেলার তিনটি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? মানে তিনটা ফুটবল খেলা ধরে একসাথে হইতেছে, ঠিক আছে, এটা ধরে নিলাম একসাথে হইতেছে, তিনটা ফুটবল খেলা ফলাফল কত উপায়ে হতে পারে। আগে বের করি একটা ফুটবল খেলা ফলাফল কয় ভাবে হইতে পারে বলো তো? 3 ভাবে না? মানে একটা পার্টিকুলার টিমের সাপেক্ষে যদি তুমি চিন্তা করো, তো ওই টিমটা কি হইতে পারে, জিততে পারে, হারতে পারে, কিন্তু ফুটবল খেলা তো ড্র হইতে পারে, ড্র হইতে পারে না? তাহলে একটা ফুটবল খেলার ফলাফল একটা টিমের সাপেক্ষে 3 ভাবে হইতে পারে, তাই না? প্রথম খেলার ফলাফল হতে পারে 3টা, দ্বিতীয় খেলার ফলাফল হতে পারে 3টা, তৃতীয় খেলার ফলাফল হতে পারে 3টা। অ্যান্সার কত আসলো 27। একটা ফুটবল খেলার ফলাফল কয়টা হতে পারে? 3টা হতে পারে না একটা টিমের সাপেক্ষে? তুমি যদি এভাবে চিন্তা করো যে উইন লস আমরা কেমনে মাপি, মানে ধরো তুমি কেমনে বলো যে জিতছে বার্সা, ধরো বার্সা রিয়াল খেলা হইতেছে, তুমি তো এভাবেই বলবা যে বার্সা জিতছে রিয়াল হারছে, তার মানে বার্সার সাপেক্ষে রিয়াল হারছে না? তা তুমি যখন হার জিতটা বলো এটা তো একটা সাপেক্ষে বলো, তাহলে ধরো বার্সার সাপেক্ষে বার্সা জিতছে বাট বার্সার সাপেক্ষে আবার রিয়াল হারছে না, তাহলে উইন লস দুইটাই আছে। আর আবার ড্র হইলে তো দুইটাই ড্র হয়েছে, ওটা তো ম্যাটার। তাহলে একটা খেলার ফলাফল 3 ভাবে দেওয়া যেতে পারে, উইন লস ড্র। তাহলে একটা প্রথম খেলার ফলাফল 3 উপায় দিলাম, দ্বিতীয় খেলার ফলাফল 3 উপায় দিলাম, তৃতীয় খেলার ফলাফল 3। টোটাল আসলো কত 27। আরেকটা টাইপ বাকি আছে, যে সংখ্যা যেগুলো গঠন করছো ওগুলার যোগফল কত আসে, এগুলো বের করা আছে, ঠিক আছে? ওগুলো নেক্সট দিন দেখো, নেক্সট দিনে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, বুঝছো? তারপরে নতুন দিন শুরু করবো। যাই হোক তোমরা হচ্ছে চ্যাপ্টার শেষ করো আর কি, তোমরা যে 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 বই পড়তেছো, রূপন্থী পড়তেছো তো ওটা করো। আচ্ছা, এটা বুঝছো? এরপরে কোশ্চেন দেখো, এগুলো মেনলি অবজেক্টিভ আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টি ডাক বাক্সে ইয়াতে আসে, অ্যাডমিশন আসে, 4টি ডাক বাক্সে 5টা চিঠি কত ভাবে ফেলানো যায়? ঠিক আছে, এখন ধরো তোমার কাছে এরকম 4টা বাক্স আছে, নাম দিলা 1 2 3, চিঠি আছে 5টা, ঠিক আছে? হ্যাঁ ইচ্ছা ইচ্ছা। তাহলে এখন দেখো, ধরো তুমি হ্যাঁ তোমার কাছে 5টা চিঠি আছে, ধরো প্রথম চিঠিটা তুমি কত ভাবে ফেলাইতে পারো? 4টার যে কোনো একটা ফেলাইতে পারো না, ইচ্ছা তোমার। তাহলে উপায় আছে কয়টা? কথা বলো না কেন? সাজ্জাদ জিজ্ঞাসা করছিল মানে যে কোনো, মানে একটা ডাক বাক্স কি 2টা চিঠি ফেলানো যাবে নাকি? হ্যাঁ ফেলানো যাবে, সমস্যা নেই। তাহলে এখন দেখো, ধরো প্রথম চিঠিটা, হ্যাঁ এটা তুমি 4টার যে কোনো একটা ফেলাবা না? তো কত উপায় ফেলাতে পারো? 4p1 উপায়ে। সিমিলারলি সেকেন্ড চিঠিটাও তুমি 4p1 উপায়ে ফেলাইতে পারো, থার্ডটাও 4p1, ফোর্থটাও 4p1, 5টা 5p1। তাহলে কত আসলো অ্যান্সার? 4 ইন্টু 4 ইন্টু
4 × 4 × 4 মানে 4⁵ তাহলে এটা শর্টকাটটা কি? ডাক টু দি পাওয়ার চিঠি, ঠিক আছে। আগেরটা কি ছিল? প্রার্থী টু দি পাওয়ার ভোটার, এটা হচ্ছে ডাক টু দি পাওয়ার চিঠি। যাক, তুমি তো এটা শর্টকাটটা কেমনে আসছে এটা তো বুঝছো, আমি এটাই বুঝি। যে কোনো একটা চিঠি 4 উপায় ফলাইতে পারো, তাহলে প্রতিটার জন্য 4টা করে উপায়, আর যেহেতু একসাথে ফলাইতেছে তাহলে গুণ। পরের কোশ্চেনটা আমি বলি, তোমরা একটু দেখি বলতে পারো নাকি। 3টা পুরস্কার 10 জন বালকের ভিতরে কত ভাবে বিতরণ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা পুরস্কার আছে বুঝছো, মানে ধরো 3টা ডিফারেন্ট খেলার জন্য 3টা পুরস্কার, তো 3টা পুরস্কার তোমার 10 জন বালকের ভিতরে দিতে হবে। ভালো করে হ্যাঁ পাইতে পারে, সমস্যা নেই। একাই 3টা পাইতে পারে, কোনো প্রবলেম নেই। দেখো আগের দুইটার সাথে মিল আছে। 10⁻³ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 10⁻³ ঠিক আছে। দেখো তোমার কাছে পুরস্কার, ধরো প্রথম পুরস্কারটা, হ্যাঁ ভালো কাছে কয়টা? 10টা না? হুম, এই 10 জনের যে কোনো একজন পাবে না, তাহলে উপায় কয়টা আছে? টোটাল 10টা। সেকেন্ড পুরস্কারও সেম, 10টা উপায়। থার্ড পুরস্কারও সেম, 10টা উপায়। তাহলে টোটাল আসলো কয়টা? 10 × 10 × 10, 1000 টাকা। বুঝতে পারছি? জি ভাই। এই 4টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। আরেকটা কোশ্চেন একটু বলি। একটা তালার 4টা রিং আছে বুঝছো। তোমরা ওই যে ইয়া দেখছো না, ট্রলি ব্যাগ তো ইউজ করছো সবাই। ট্রলি ব্যাগে যেমন রিং থাকে না, ওই যে লকের রিং ঘুরে ঘুরে তোমাকে একটা নাম্বার আনলে ইয়াটা খুলে, ওইরকম, ঠিক আছে। তো 4টা রিং এর 4টা এরকম রিং আছে, বুঝছো কথাটা? 4টা ঘর আছে। এখানে 5টা করে জিনিস আছে, ধরো এখানে এ থেকে ই পর্যন্ত আছে, এখানেও এ থেকে ই পর্যন্ত আছে, এখানে এ থেকে ই পর্যন্ত আছে, এরকম জিনিস আছে। তো এরকম কম্বিনেশন একটা দিয়ে তো খুলবে, তাই না? এখন কোশ্চেন হয়েছে কয়টা এরকম কম্বিনেশন আছে যার জন্য তালাটা খুলবে না? 4⁻⁻1 মনে হয়। চিন্তা করে বলো, কোশ্চেনটা কি বুঝছো সবাই? আচ্ছা আমি আরেকবার বলি। 4টা ঘর আছে, হ্যাঁ, এর ভিতরে 5টা জিনিস মুদ্রিত আছে। লাইক ধরো কথার কথা, 4টা রিং আছে এখানে। আমি কি ফার্স্টে যে বলছিলাম ওটা বুঝছো? ওই যে ব্যাগের যে উদাহরণটা দিলাম, ব্যাগে যেমন লক থাকে, ধর এখানে যে 4টা লক আছে, সরি কয়টা, হ্যাঁ 4টা লক আছে। তো লকের প্রতিটাতে আবার 5টা জিনিস করে লেখা আছে, ধরো এ থেকে ই, এ থেকে ই, এ থেকে ই, এ থেকে ই, এরকম। তো এগুলা লকের ভিতরে একটা কম্বিনেশন হইলে তো এটা খুলে তালাটা, বাকি সবগুলাতে তো খুলবে না, তাই না? তো এরকম কয়টা কম্বিনেশন আছে যেগুলোতে খুলবে না? এটা তোমার কাছে চাইছে। হ্যাঁ ঠিক আছে, কারণ দেখো প্রথম ঘরে কয় ভাবে, প্রথম ঘরটা কয় ভাবে পূরণ করা যায়? 5টার যে কোনো একটা দিয়ে পূরণ করা যায়। এটাও 5, এটাও 5, এটাও 5। তো টোটাল পেলাম কয়টা কম্বিনেশন? 5⁴। এর ভিতরে একটা দিয়ে তো খুলে, তাই ওটা বিয়োগ করে দিলাম, তাহলে খুলে না কয়টা? 5⁴ মাইনাস। হ্যাঁ, আর এটা তো আমি কমায় বলছি, 5টা তো থাকে না, অ্যাকচুয়ালি 10টা থাকে, নাম্বার থাকে 0 থেকে 10 পর্যন্ত। তো তোমার হিসাব করে দেখবা, নর্মালি 3টা থাকে, 10⁻³ মানে 999 বার ফেল হওয়ার চান্স আছে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এতটুকু থাক। নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টার কিন্তু আমি শেষ করে দিব, তো তোমরা যদি যা করো এর ভিতরে না করো, আর প্রবলেম তো দাও না কেউই, তো সবই পারো তাইলে, তার মানে তাহলে নেক্সট দিন চ্যাপ্টার শেষ করে ঠিক আছে, আজকে থাক।
নেক্সট তো পড়া হচ্ছে তোমার সানডেতে, ঠিক আছে? আচ্ছা, কালকে কি পারবা নাকি? হ্যাঁ, কালকে পড়ে ফেলো তাহলে, কারণ কালকে যদি না পড়ো তাহলে 2 দিন গ্যাপ হয়ে যাবে, সানডে খারাপ আমি পারবো না। তাহলে কালকে এই টাইমে, ঠিক আছে? ওকে।